আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খুলনার জেলার দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসী জানায়, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সকাল 8:45টার দিকে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। সড়ক বাতি স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগে, কিন্তু এখনো শেষ হয়নি কাজ। যতটুকু হয়েছে তা বিকল, যে কারণে অন্ধকার সড়কে চলাচল করতে হচ্ছে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, বাতি স্থাপনের কাজটি শুরু থেকেই ছিল অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর। কোটি টাকার প্রকল্প হলেও তারা এখনো সুবিধা বঞ্চিত। তবে দ্রুতই অকেজো বাতি মেরামত ও বাকি কাজ শেষ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। অবিভক্ত বাংলার প্রাচীনতম পৌরসভা মহেশপুর। অতীতে ল্যাম্পপোস্টের মাথায় জ্বালিয়ে রাখা হারিকেন বাতিতে আলোকিত হতো এলাকা। 3 বছর আগে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়কে সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রায় অর্ধেক সড়কের বাতি এখনও স্থাপন হয়নি। পৌরসভার রাস্তার পাশে, হাটবাজার ও বিভিন্ন জায়গায় যেসব সড়ক বাতি স্থাপিত হয়েছে তাও বেশিরভাগই নষ্ট। চুরি হয়ে গেছে ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। আলো না থাকায় বেড়েছে চুরি ছিনতাই, ঘটছে দুর্ঘটনা। রোডের ধারে সব যেখানে লাগানো আছে, যে জ্বলে না। এই কিছুদিন পর মনে করেন যে সময়তে জ্বলে, সময়তে বন্ধ হয়ে যায়। যে আলো বাতি কিছু নেই এখানে, কোনো পৌরসভাতে কোনো বাতিটি দেখেন দিইনি। লাইট না জ্বলার কারণে আমাদের তো খুব সমস্যা, রাত্রি চলাচলে জ্বলে না, অন্ধকার আর অন্ধকার, আর সব অন্ধকার হয়ে থাকে, চলতে ফিরতে যায় না। মানুষের চলাফেরা সুবিধার জন্য পুনরায় লাইটগুলো চালু করার জন্য বা সংযোগ স্থাপন করার জন্য আমি চাচ্ছি। সময় মতো যন্ত্রাদি না পাওয়ায় কাজ স্থগিত ছিল বলে দাবি করে পৌর কর্তৃপক্ষ বলছে, কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। 150টি লাইটের ভিতরে 81টি লাইট স্থাপন করেছে, বাকিগুলো এখনও শেষ হয় নাই। এগুলো তো ব্যাটারি চার্জের কারণে অনেক সময় জ্বলে না, অনেক সব প্যানেলের উপরে ময়লা হয়। তারা কাজ যেহেতু রানিং আছে, আর ঠিকাদারকে বলেছি ওরা যেগুলো কিছু বাল্ব লাইট জ্বলে না সেগুলো মেরামত করে দিবে, আর বাকি কাজও শেষ করবে শীঘ্রই আসে। 2021-2022 অর্থ বছরে মহেশপুর পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে 150টি সড়কবাতি স্থাপনের ব্যয় ধরা হয়েছিল 1,98,75,00,000 টাকা। এর মধ্যে বসানো হয়েছে মাত্র 81টি, যার প্রায় সবগুলোই এখন নষ্ট। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ড এলাকায় পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার। দৈনিক আজকের ভোলার 33 বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শামীম রহমান। ভোলার দৌলতখান উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কার্যক্রম জোরদার, শিক্ষা মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে মতবিনিময় সভা হয়েছে। দেশি বিদেশি পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 15 দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরীফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও পূর্বাচলে প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেয়ার অভিযোগে যুবলীগ নেতা এরশাদ গং এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। মেহেরপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা হয়েছে।
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাল্যবিবাহের বিরুদ্ধে সাহসিকতার নজির স্থাপন করায় কন্যা সাহসিকতা সম্মাননা দেয়া হয়েছে তাহমিনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে। উচ্চ আদালতের আদেশকে উপেক্ষা করে রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহানকে পুনরায় যোগদান করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী অধ্যক্ষ সুষ্ঠু বিচার দাবি করেছেন। আল মুকসিদ, চ্যানেল আই। ময়মনসিংহে প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার স্মরণে মনোমুগ্ধকর সুনীল আলোয় বাউল সঙ্গীত সন্ধ্যা হয়েছে। তার লেখা গান দিয়ে শুরু হয় এই সঙ্গীতানুষ্ঠান। নগরীর টাউন হলের মুক্ত মঞ্চে দেশের বিভিন্ন স্থান থেকে 60 জন বাউল শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। দীর্ঘদিন অসুস্থতার পর গত 6 ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গুণী এই শিল্পী। দৃষ্টিহীন এই সাধক বাউল সঙ্গীত ছাড়াও বেহালা, দোতারা সহ বহু বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন। নদী আর খালের জাল বুননে গড়ে উঠেছিল দক্ষিণাঞ্চলের জীবন জীবিকা, কিন্তু সময়ের সাথে সেই চেনা দৃশ্য এখন হারিয়ে যেতে বসেছে। অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ, মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ, দ্রুত পলি জমা এবং খাল দখল সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে উপকূলীয় জেলা বরগুনার প্রাকৃতিক জলপথ। একের পর এক খাল অস্তিত্বহীন হয়ে পড়ায় বিপাকে কৃষি, মৎস্য আর জনজীবন। রাসেল মাহমুদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ধান, নদী, খাল তিনে মিলেই বরিশাল। বঙ্গোপসাগরের তীর ঘেঁষা বরগুনা জেলায় নদী খালই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। সেই সাথে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ আর বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশনও হতো এসব খাল দিয়ে। তবে গত 3 দশকে অন্তত 600-র বেশি ছোট বড় খাল বিলীনের পথে। 3টি ইউনিয়নের হাজারো কৃষকের জীবন তালতলী উপজেলার বেহালা মোনাজ খালের উপর নির্ভরশীল। তবে দখল, পলি আর অবহেলায় মৃতপ্রায় খালটি। এই জায়গায় একসময় লঞ্চ ভিড়ত, হ্যাঁ, তারপরে এই সময় মাছ ছিল, অ্যাভেলেবেল মাছ ছিল, মানে আমরা যদি খেয়াও দিতাম তাই 2-4-5টা খেয়াও দিলে আমাদের খাওয়ার মাছ হয়ে যেত। খালটা না কাটার কারণে আমাদের খালের মাথায় যে পানিটা পৌঁছায় না, তখন কৃষক তখন পানি পায় না। এখন পানি চলাচলই বন্ধ, কিন্তু ওই না কাটতে কাটতে খাল বদলে আছে। শুধু একটি বা দুটি খাল নয়, পুরো জেলা জুড়েই একই চিত্র। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও পানির তীব্র সংকট। কয়েক হাজার একর জমি আছে, কৃষকেরা কৃষক দিতে পারে না। এই খালটা যদি কাটে পানিতে ভরপুর হয়ে যাবে, সার দেবে, ডাইল ফেলাইবে, সব মরে যায় পানির অভাবে। দেরিতে হলেও মৃতপ্রায় খালগুলো সচলে দ্রুত খননের আশ্বাস দিয়েছে বরগুনা পানি উন্নয়ন বোর্ড। একটা প্রকল্পে 159টা খাল, সেটাতে প্রায় 400 কিলোমিটার খননের জন্য নির্ধারিত রয়েছে। এই ডিপিপিটা ইতিমধ্যে আমাদের হেড অফিসে আমরা প্রেরণ করেছি, অন্য আরেকটা আমাদের প্রক্রিয়াধীন আছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তালিকায় রয়েছে 609টি খালের নাম। সঠিক পরিকল্পনা আর কার্যকরী উদ্যোগে প্রকৃতির এসব জলপথ সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।